তুমি তোমার মলুয়াকে ভুলে যেতে পারো না যুবরাজ। যুবরাজ 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 আমার কথা শোনো যুবরাজ। চল চল দরজার কাছে গিয়ে দাঁড়াই, ওদিকে সাংঘাতিক কিছু একটা ঘটবে। চল চল। যুবরাজ যুবরাজ আমার কথা শোনো যুবরাজ, এরকম কেন করছো? আপু তো তোমার মলুয়া যুবরাজ, তুমি এরকম করে বোধ বেয়াদব বেদিনী হয়েছে, শখ মিটেছে এক রাত্রির পাটরানী হওয়ার। তুই রাজবাড়িতে আসার ইচ্ছে হয়েছে? ওই প্যাদের গ্রামেই তোর জায়গা। এতদিনে যা চেয়েছিলাম তাই হলো। এইবারে বেদিনী বিদায় হয়েছে, এবার নিশ্চিন্তে তুই তোর স্বামীর কক্ষে প্রবেশ কর। কি উর্মিমা, উর্মিমা কোথায় গেলি? বেরো, তুই বেরো এখান থেকে। কি জোর আছে? আবু যদি আমার মনের মধ্যে এই কষ্টগুলো লিখে থেকে চলে যায়, তাহলে যে যুবরাজের সঙ্গে ভুল বুঝে বুঝে কোনোদিনও ঝামেলায়। আমাকে একটিবার যুবরাজের সঙ্গে কথা বলতে দাও, একটিবার। যুবরাজ যে তোর সঙ্গে কথা বলবে না, বলবে না। আমু বলছি বলবে, ওকে যদি আমু বুঝিয়ে বলি ও ঠিক না। না 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 না, তোকে আর কিছু বোঝাতে হবে না, যা বোঝাবার আমরা বোঝাবো। তুই এখান থেকে বিদেয় হ। যুবরাজ তুই এখান থেকে বিদেয় হলে তবে না আমি সূর্যকুমারকে পৃথিবী থেকে বিদেয় করতে পারবো। এতদিন ধরে তুই আমাদের প্রত্যেককে প্রচুর জ্বালিয়েছিস, এবার তোর বিদেয় হওয়ার পালা। চল। দাঁড়ান। কে রে? আপনি ঠিকই বলেছেন, এতদিন ধরে ও আমাদের অনেক জ্বালিয়েছে, তাই এবার ওর জ্বলার পালা। আর ও যত জ্বলবে তত আমার প্রাণটা জুড়বে। আর ও যদি এই প্রাসাদ থেকে চলে যায় তাহলে তো আর সেটা হবে না। তাই আমি চাই মলুয়া এই প্রাসাদেই থাকবে। উর্মিমা, উর্মি, এই যে আপনার উর্মিমা মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, মনস্তাত্ত্বিক বৈদ্যের দরকার হয়ে পড়েছে। কারণ এতদিন ধরে এত পরিশ্রম হলো যাকে তাড়াতে, এই মলুয়া, তার যখন তাড়াবার সময় এলো তখন তিনি বলছেন যে না, এই প্রাসাদেই থাকবে। বুঝুন? হ্যাঁ, মলুয়া এই প্রাসাদেই থাকবে। নাহলেও দেখবে কি করে সূর্যকুমার কেমন করে ভালোবেসে সসম্মানে সবার সামনে আমাকে যুবরানী বলে পরিচয় দিচ্ছে। এতদিন ওর জন্য সূর্যকুমার আমাকে অবহেলা করেছে, আর আজ আমার জন্য সূর্যকুমার ওকে অবজ্ঞা করবে। তবেই না আমার প্রতিশোধ পূর্ণ হবে। যুবরাজ আমাকে তার পাটরানী করলে আনন্দ হবে বই, কিন্তু ওর সামনে যুবরাজের পাশে যুবরানী হয়ে বসতে আমার দ্বিগুণ আনন্দ হবে। আনন্দ দ্বিগুণ করতে গিয়ে আপনি যে একেবারে নিরানন্দ হয়ে যাবেন, গোটা আনন্দটা যে বিয়ে হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না আগুন আর ঘি একসঙ্গে থাকলে কি হয়? কোনো লাভ আছে? যে কোনো সময় তো বিস্ফোরণ হয়ে যেতে পারে। বিস্ফোরণ তো হবে, আর তাতে এই মলুয়ার জীবন চলে পুড়ে ছারখার হয়ে যাবে, আর আমি তো সেটাই চাই। যাও থাইমা, আর এখানে কেউ আসার আগে ওকে ওর এই পুরনো অন্ধকার কক্ষে বন্ধ করে দাও। আপনি কিন্তু ভুল করছেন। ঠিক ভুলের জ্ঞান আমার আছে। যাও থাইমা, তাড়াতাড়ি যাও। আমাকে একটিবার যুবরাজের সঙ্গে দেখা করতে দাও লাগো। আমাকে জানতে হবে এক মুহূর্তের মধ্যে মানুষটা কেন এমন করে পুত্রে গেল। আমাকে
যুবরাজের কাছে যেতে দাও। তারপর তারপর তোমরা যা বলবে আমি সব শুনবো, সব করবো। শুধু একটিবার যুবরাজের কাছে যেতে দাও। যুবরাজ, যুবরাজ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? যুবরাজ, তোমার বলো তোমাকে ডাকছে, তুমি কেন সারা দিচ্ছ না? যুবরাজ, তুমি যুবরাজ, যুবরাজ এরকম করো না। যুবরাজ, আমার যে খুব কষ্ট হচ্ছে। যুবরাজ, তুমি কেন এমনটা করছো? যুবরাজ, অনেকক্ষণ না কেঁদেছিস, চল না, চল ধর ওকে। যুবরাজ, যুবরাজ। নিশ্চয়ই এতক্ষণে রক্ষীরা ধরে নিয়ে গেছে। নিক্ষেপ করুক ওকে কারাগারে, বন্দি করে দিক অন্ধকুটিরে। এটাই ওর উপযুক্ত শাস্তি। কি দুঃসাহস, কি দুঃসাহস যে এই মধ্যরাত্রির যুবরাজের পক্ষে এসে নিজেকে যুবরাজের স্ত্রী বলে দাবি করে। এত বড় স্পর্ধা! নারী, একজন নারী কি করে এত নির্লজ্জ হতে পারে? কি করে? কিন্তু কিন্তু ও এমনটা করলো কেন? হ্যাঁ? কি ওর উদ্দেশ্য ছিল? ওকে কি কেউ এখানে পাঠিয়েছিল? কি অর্থ লোভে আমাকে অভ্যাস করতে এসেছিল? হ্যাঁ? না, কিচ্ছু বুঝতে পারছি না। না, ওর মুখ আমি যেন আর কোনোদিন চোখের সামনে দেখতে না পাই। ও যেন আমার কাছে আর কোনোদিন না আসে কারাচাঁদ। নইলে আমার হাতে ওর অনর্থ ঘটে যাবে। চল তুই, আজ থেকে তুই এই ঘরেই থাকবি। শোনো না, আমাকে আমাকে শেষবারের মতো একটু যুবরাজের কাছে যেতে দাও। ওকে আমার কোটা কথা বলার আছে, শেষবারের মতো। একদম না, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু প্রতি পদে পদে তোকে আমার থেকে এরকম ব্যবহার পেতে হবে। যুবরাজ তোকে ভুলে থাকতে চায়, ওকে তুই ভুলে থাকতে দে। না না, এ হতে পারে না। যুবরাজ, যুবরাজ আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আরে দূর, এ সমস্ত তো রাজরাজরাদের খামখেয়ালিপনা। সূর্যরও ওই একটু খামখেয়ালিপনায় পেয়েছিল, তাই তোমার সঙ্গে কদিন একটু আদিক্ষেতা করে নিল। এবারে ভূতটা ওর ঘাট থেকে নেমেছে, তাই তোমাকে চিনতেই অস্বীকার করছে। আরে এসব হতেই থাকে। তুমি অত্যন্ত মূর্খ বলে এই খামখেয়ালিপনাটাকে ভালোবাসা ঠাউরেছ। এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। কোথাও না কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। এ হতে পারে না। কি ভুলটা হয়েছিল বলতো? তুই তোর নিজের জায়গাটা ভুলে গিয়েছিলি, উড়তে শুরু করেছিলিস, তাই আমি ঠিক সময় মতো তোর ডানা দুটো ছেটে দিলাম। এই দেখ, আবার কি সুন্দর তুই তোর আগের জায়গায় ফিরে এলি। আবার যদি তোকে উড়তে দেখেছি না, তো তোকে আমি একেবারে শেষ করে দেব। তাই তো, এভাবে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়াই ভালো। যুবরাজের ভালোবাসা আমার পরাণ্ড ছিল। সেই ভালোবাসায় যদি না থাকে, তাহলে বেঁচে থেকে লাইফ কি? আবু এতদিন সব কিছু বুক বুঝে শুয়ে নিয়েছি, কারণ আবু চাইতাম কেউ একজন আছে যে আবুকে তার সবটুকু দিয়ে ভালোবাসে। আর সেই ভালোবাসার কারণেই তো আবু আবুর সবকিছু ছেড়ে চলে এসেছি। আর আজ যদি সেই ভালোবাসায় আবুকে ছেড়ে চলে যায়,
তাহলে তাহলে এই জীবন রেখে লাইফ কি? আমু বাঁচতে চাইলাই, বাঁচতে আমু চাইলাই। তুই মরতে চাইলে মরতে পারিস, তাতে আমাদের কিচ্ছু যাবে আসবে না, কিন্তু তোকে বাঁচিয়ে রেখে তিল তিল করে শেষ করাতেই আমাদের সুখ। সবে তো বলির সন্ধ্যা বাছা, এরপর তোর জন্য আরো কি কি অপেক্ষা করছে তুই নিজেও জানিস না। জানি না কি কোথায় বা, জানা তো শুরু হয়ে গেছে। এই দেখ না, তোর সাথে যুবরাজি তোকে সৌরভবাদ দিল। ইস, তোর জায়গায় আমি থাকলে তো আত্মহত্যা করতাম। কিন্তু তুই তো নির্লজ্জ, তোর মধ্যে তো মান সম্মান বলে কিচ্ছু নেই। দেখ, এখনো অব্দি আঙুলে তুই এই আংটিটা পরে রয়েছিস। থাইমা, ওর আঙুল থেকে এই আংটিটা এক্ষুনি খুলে নাও। আর শুধু এই আংটিটা নয়, ওর গায়ে এই রাজবাড়ি যা যা অলঙ্কার আছে সব খুলে নাও। ওই বেদিনী, ঘর থেকে সব খোল, তোকে এই রাজবাড়ির গয়না মানায় না। দাঁড়া, দেখি দেখি দেখি, খোল। টুকরির বেদেনি সে হবে কিনা যুবরানী। ধাইমা, ওর গা থেকে শুধু এই অলঙ্কারই নয়, ওর শাড়িটাও খুলে নাও। সোনার উপর দিয়ে তৈরি করা এই শাড়ি কোনো সামান্য বেদেনিকে মানায় না। ওর এই পোশাক খুলিয়ে ওকে ওর আগের পোশাক পরিয়ে দাও। চলুন মা বাবু, আমরা যাই, ধাইমাই ওর ব্যবস্থা করে দেবে। কেন আবুকে ভালো থাকার সপনটু দেখাইলে মামি সৌরি? আবু তুই দাবি কই না সারি কিচ্ছু চাইলে। আবু তো শুধু যুবরাজকে চেয়েছিলাম, ওর ভালোবাসা চেয়েছিলাম। কেন সেই সবটুকু আবুর থেকে কাড়ি নিলে মা? কেন বলো মা, কেন? সে উত্তর তো আমার কাছে নেই, তবে একটা কথা বলতে পারি, আপনাকে সাহায্য করার পেছনে আমার এক স্বার্থ ছিল বটে। আপনি বলুন না, কেউ কাউকে এত বড় সাহায্য কি করে নিজের স্বার্থ ছাড়া? সেই জন্যই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, কেন কেন আপনি আমাকে এতটা সাহায্য করলেন? আমি আপনাকে নয়, বলতে পারেন আপনিই আমাকে সাহায্য করলেন, কারণ আপনার হাত দিয়ে আমার একটা বড় কাজ সারা হয়ে গেল। আমার আসল কাজটাই তো এখনো হলো না উর্মিমালা, আর সেটাও তোমারই খামখেয়ালির জন্য। মূলয়া তার সব ক্ষমতা দিয়ে সূর্য আর এই রাজ পরিবারকে আগলে রাখতে চাইবে। কি জানি, সেটাই না আমাদের কাল হয়ে দাঁড়ায়। আপনার কথার অর্থটা আমি ঠিক স্পষ্ট করে বুঝলাম না। সব কথার অর্থ কি জীবনে স্পষ্ট করে বোঝা যায় রাজকুমারী? তবে হ্যাঁ, দেনা পাওনার ব্যাপারটা কিন্তু প্রথম থেকেই স্পষ্ট হয়ে যাওয়া উচিত, তাই না? এই নিন আপনার কাজের পুরস্কার। আমার কাজের পুরস্কার? তা আমার কাজের অনুপাতে এই পুরস্কারটা একটু নগণ্য হয়ে গেল নাকি রাজকুমারী উর্মিমালা? না না, এটা তো আমি আপনাকে খুশি হয়ে দিলাম। না হয় এটাকে আপনি নগণ্য উপহার হিসেবে স্বীকার করুন। আর আমি তো আপনাকে বলেছি যে আপনার আসল পুরস্কারটা আমি আপনার দাবি অনুযায়ী আপনাকে দেব। বেশ, তাহলে আমার যা দাবি সেটাও আমি সময় মতোই বুঝে নেব। এবার যান, আপনার প্রাপ্যটাও আপনি বুঝে নিন। আমার প্রাপ্য? সে কি, রাজকুমার সূর্য আপনার? হ্যাঁ, সে যে এখন শুধুই আপনার। মাঝখান থেকে মলুয়া নামক কাঁটাটা যে চিরতরে সরে গেছে। চল, দাঁড়া, দেখি, ছড়া, হাত ছড়া। এত
এত রাতে তোর জন্য আমাকে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কারণ তোর মতো অস্পৃশ্য মেয়েকে ছুঁয়ে কাপড়ে তো আর থাকা যায় না। একটা কথা বলে রাখি, শোন, বারবার কথাটা বলবো না। ভুলেও সূর্যকুমারের আশেপাশে ঘুরঘুর করার চেষ্টা করবি না। আর শুধু সূর্যকুমার কেন, রাজ পরিবারে কারোর সঙ্গে মাখামাখি করতে না দেখি। আরে তোরা হলি বেদের যা, তোদের ছায়া মারানো ওদের পাপ। আর ভুলেও রান্নাঘরে একদম ঢুকবি না। তোর হাতে ছোঁয়া জল খেলে ওদের জাত যাবে। এখন থেকে তোর কাজ হবে কাঠ কাটা, জঞ্জাল ফেলা, নোংরা পরিষ্কার করা। মনে রাখ, এই কাজগুলো প্রতিদিন মন দিয়ে করবি, বুঝলি? বল তোকে এখানে কে পাঠিয়েছে, বল। কোথায় সেই সুজন দিকে দিকে ছড়িয়ে যাওয়া, দিকে দিকে ছড়িয়ে যাওয়া এই সেরূপ কথা বিদিনী আপনার স্বামী আপনার জন্য কক্ষে প্রতীক্ষারত। কেন কেন এসেছো দাসী, কেন? কি হলো, আপনি এখান থেকে ওরম ভাবে উকি ঝুঁকি মারছেন কেন বলুন তো? ভেতরে যান, আপনার পথ যে এখন পরিষ্কার। সিংহের খাঁচায় ঢোকার পথ যদি কখনো পরিষ্কারও থাকে, তাহলে কেউ কি সেখানে শখ করে ঢুকতে চায়? হাসালেন, যাকে আপনি পোষ্য প্রাণীর মতন পোষ মানাতে চাইলেন এতদিন, তাকে আজকে আপনার সিংহের মতন লাগছে। যুবরাজ সূর্য আজ শিকারী সিংহের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে আছে। আপনি বাইরে থেকে ওর গর্জন শুনতে পাচ্ছেন না? আমি জানি ও আমাকে পছন্দ করে না। ওই ঘরে প্রবেশ করলে ও হয়তো আমাকে হত্যা করে বসবে। এমন ভয় কিন্তু রাজকুমারী উর্মিমালার মানায় না। সূর্যের ওপর তো আমার জাদুবিদ্যা কার্যকরী হয়েছে, তাহলে আপনার এত ভয় কিসে? সেই জাদুবিদ্যার দ্বারাও ও মলুয়াকে বিস্তৃত হয়েছে, কিন্তু তাই বলে আমাকে আপন করে নেবে আর কি স্থিরতা আছে? আপনি তার কাছে গিয়ে তাকে নিজের প্রতি আকৃষ্ট করুন, তবে না সে আপনাকে নিজে করে নেবে। কিন্তু এই মুহূর্তে যুবরাজকে বশ করা অসম্ভব। এসব আপনি কি বলছেন এখন বলুন তো? যে দিনটার জন্য আপনি এত কিছু করলেন, যে মুহূর্তের জন্য আপনার এত প্রতীক্ষা, এত পরিকল্পনা, এত ষড়যন্ত্র আমাদের, সেই মুহূর্ত যখন সামনে এলো তখন এইভাবে আপনি পিছিয়ে আসছেন, রাজকুমারের কক্ষে যেতে এত দ্বিধা করছেন। তাই যদি হয় তাহলে আপনি নিজেকে এইভাবে সাজালেন কেন যুবরানীর বেশে? আর সাজিয়ে যখন ফেলেছেন তাহলে যান, যুবরানীর অধিকারটা বুঝে নিতে যান। পূর্ণিমা, কি হলো? এখনো বাইরে দাঁড়িয়ে কেন?
শুনতে পাচ্ছ ভিতরে কি তাণ্ডব প্রেরণা চলছে? এই দক্ষ যজ্ঞের মধ্যে যদি আমি প্রবেশ করি তাহলে আমাকে হয়তো বেঘরে প্রাণ হারাতে হবে। এবার আপনি ওনাকে বোঝান। আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। উনি এতদিন ধরে যা চেয়ে এসেছেন তা এখন যখন এত সহজেই পেতে চলেছেন, তখন কিসের এত অমূলক ভয় আমি তো বুঝতে পারছি না। ভয়টা অমূলক নয় জাদুকর। সূর্যকুমারের এখন ভালো মন্দের কোনো জ্ঞান নেই। পূর্ণিমা যদি এখন এই কক্ষে প্রবেশ করে তাহলে সূর্য তো তার ক্ষতি করে দিতে পারে। তবে আর কি, তবে আর কি? এই ভয়ে আপনারা না হাত পা গুটিয়ে বসে থাকো। এত কিছু করার পরে দেখে একটা জিনিস মাথায় রাখবে, যে জীবনে সুযোগ একবারই আসে। আমার কাজ শেষ, আমি চললাম, অনেক কাজ আছে। দাঁড়ান, আপনার কাজ এখনো শেষ হয়নি। আপনার কথা ছিল আপনি সূর্যকুমারকে আমার কাছে এনে দিতে সাহায্য করবেন। হ্যাঁ, আজ মলুয়া সূর্যের থেকে বিদায় হয়েছে ঠিকই, কিন্তু আমি এখনো সূর্যকুমারকে পাইনি। অতএব আপনার কাজ এখনো বাকি, আর আমার কাজ যদি সম্পূর্ণ না হয় তাহলে আমি আপনাকে দেয়া আমার প্রতিশ্রুতিও রাখতে পারবো না। আপনি আমার কাছ থেকে আপনার দাবি অনুযায়ী কানা করি কিচ্ছু পাবেন না।